নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সকাল সকাল কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। প্রথমত অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান থাকবে এখানে, যেমন WBCS-এর নতুন নোটিফিকেশান যেটা 2024 সেটা কবে আসবে, তার সাথে সাথে WBCS 2022-এর মেন্সের রেজাল্ট কবে আসতে পারে, WBCS 2021 গ্রুপ সি এর রেজাল্ট কবে আসতে পারে, নতুন নোটিফিকেশান কী কী আসতে পারে, সমস্ত কিছু অনেক কিছু নিয়ে আলোচনা থাকবে। তো বেশি টাইম নষ্ট করছি না এগুলো বলে, এক এক করে শুরু করা যাক। প্রথমত যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে, তার আগে বলে নেওয়া ভালো যে এই ইনফরমেশানগুলো কোথা থেকে পাওয়া। এই ইনফরমেশানগুলো পাওয়া পিএসসির একজন প্রাক্তন স্যারের, তার বিভিন্ন স্টুডেন্টদের দেওয়া তার বিভিন্ন রিপ্লাই থেকে, সেখান থেকে নেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে আমি নিজেরও কিছু মতামত শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমত পঞ্চায়েত অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বা PAAO এবং অডিট অ্যাকাউন্টস, এই দুটো নোটিফিকেশান কবে আসবে। আমরা জানি অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের শর্ট নোটিফিকেশান সেটা কিন্তু পিএসসি পাবলিশ করে দিয়েছিল ডিসেম্বর মাসে, অর্থাৎ তার ফুল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসবে, এটুকু আমরা ধরে নিতে পারি। এবং এক মাসের মধ্যে, মানে এই যতদূর মনে হচ্ছে জানুয়ারি মাসেই এই অডিট অ্যাকাউন্টসের ফুল নোটিফিকেশান এসে যাবে, এবং ফেব্রুয়ারির প্রথমের দিকে বা ফেব্রুয়ারির মাসের দিকে কিন্তু হয়তো বা আমাদের দেখতে পাবো সেটা হচ্ছে পঞ্চায়েত অডিট অ্যাকাউন্টসের যে নোটিফিকেশান সেটা চলে আসবে। আশা করা যে ক্লিয়ার এটা। দেন পরের প্রশ্ন আপনাদের, ফায়ার অপারেটর নন জয়েনিংয়ের বা পরের ইনফরমেশান যেটা ফায়ার অপারেটর নন জয়েনিংয়ের ভ্যাকেন্সি কবে আসবে। এই বিষয়টা আমি প্রোটেস্টে গিয়ে সেখান থেকে জেনে আপনাদের আমি কিন্তু বলেছিলাম অনেক আগে, ইউটিউবে হয়তো আমার মাধ্যমে অনেকে জেনেছিলেন সেই সময়, যে 169টা মতো নন জয়েনিং ভ্যাকেন্সি রয়েছে ফায়ার অপারেটর, এবং এটা অনেক দিন ধরে এই জিনিসটা নিয়ে হচ্ছে, অনেকবার প্রোটেস্ট হয়েছে এটা নিয়ে। নেক্সট আবারও একটা প্রোটেস্ট হয়তো হবে 25 তারিখে মাসের, তো এই ব্যাপারগুলোও সেখানে থাকবে। তো এই ফায়ার অপারেটরের যে নন জয়েনিং ভ্যাকেন্সি, এটা তাড়াতাড়ি আসবে এটুকু জানা যাচ্ছে। তাড়াতাড়ি মিন্স মনে হচ্ছে আরও কিছুটা টাইম লাগবে, বাট এটা আসবে এটুকু কিন্তু জানা যাচ্ছে। দেন WBCS 2021 গ্রুপ সি এর ফাইনাল রেজাল্ট কবে আসবে, এই বিষয়ে শ্রদ্ধেয় স্যার যেটা জানিয়েছেন যে এটা জানুয়ারি মাস থেকে শুরু করে, মানে জানুয়ারি মাসেও আসতে পারে অথবা ফেব্রুয়ারি মাস, মানে জানুয়ারি মাসে আসার সম্ভাবনা রয়েছে, জানুয়ারিতে না আসলে ফেব্রুয়ারিতে। কী বললাম, WBCS 2021 গ্রুপ সি এর ফাইনাল রেজাল্ট সেটা জানুয়ারিতেও আসতে পারে, জানুয়ারিতে না আসলে ফেব্রুয়ারি। দেন পরের ইনফরমেশান যেটা, WBCS 2022-এর মেন্সের রেজাল্ট কবে আসবে। এই বিষয়ে এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই বিষয়ে কিন্তু মানে রেজাল্ট বার হওয়ার ব্যাপারটা এখনও বলার মতো পরিস্থিতি এখনও হয়তো আসেনি, এটা এখনও বেশ টাইম লাগবে। এবং আপনারা যদি মনে করেন, জিজ্ঞাসা করেন যে ইলেকশনের আগে আসবে কি না, সে বিষয়ে বলতে পারি যে ইলেকশনের আগে আসার সম্ভাবনা খুবই কম। WBCS 2022 মেন্সের রেজাল্ট, এই যে লোকসভা ইলেকশন তার আগে আসার সম্ভাবনা খুবই কম, হয়তো বা ইলেকশনের পরে সম্ভাবনা তৈরি হলেও হতে পারে। রেজাল্ট বার করার মতো জায়গায় বা কবে বার হবে সেইটুকু জানার মতো জায়গায় এখনও আসেনি, এখনও বেশ টাইম লাগবে WBCS 2022 মেন্সের রেজাল্টের ক্ষেত্রে। দেন ওয়ার্কস অ্যান্ড অ্যাকাউন্টস 2018 যে ব্যাপারটা রয়েছে, এই বিষয়টা আমি আপনাদের আগেই বলেছিলাম একটা ভিডিওতে, যে ফাইন্যান্সে ফাইল গেছিলো, যেটা সদ্য স্যারের থেকেই জানা, যে ফাইন্যান্সে ফাইল আটকে ছিল বহুদিন, ফাইন্যান্স থেকে ফাইল ফিরে এসেছে, সমস্ত সমস্যা মিটে গেছে, এই বিষয়ে কাজ এগোচ্ছে। এবং এরপরে হয়তো আপনাদের একটা কম্পিউটার এফিসিয়েন্সি টেস্টের কোনো একটা ব্যাপার রয়েছে, সেটা আপনারাই বলতে পারেন, এই এক্সামটার ব্যাপারে আমার তো জানা নেই, তো সেটা হয়তো হবে। দেন তারপরে ফার্দার প্রসিডিংসগুলো হবে, অর্থাৎ এটা যে জটলা বা জট ফাঁকিয়েছিল সেই জটটা কেটে গেছে, এবং হয়তো তাড়াতাড়ি এই বিষয়ের ফার্দার যে প্রসিডিং সেটা কিন্তু অগ্রগতি হবে বা অগ্রসর হবে। এরপরের যে ইনফরমেশান সেটা হলো, এই যে রিসেন্টলি আমি আপনাদের দুটো নিউজ পেপার থেকে দেখিয়েছিলাম, বর্তমানে এবং এই সময় নিউজ পেপার থেকে দেখিয়েছিলাম, যে 7216টা শূন্য পদে পঞ্চায়েতের বিভিন্ন ভ্যাকেন্সিতে নিয়োগ হবে। এই বিষয়টা কারা নিয়োগ করবে, সেখানে আমি আপনাদের বলেও ছিলাম, অনেকের কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছিলাম, পিএসসি হয়তো করতে পারে, কারণ নিউজ 18 বাংলা বলে একটা মিডিয়া, তারা কিন্তু জানিয়েছিল যে পিএসসি এটা কন্ডাক্ট করবে। এই বিষয়ে এখনও পর্যন্ত যেটা শ্রদ্ধেয় স্যারের থেকে জানা যাচ্ছে, এই মুহূর্তে এখনও পর্যন্ত পিএসসির কাছে এমন কোনো কিছু যায়নি এখনও পর্যন্ত। অ্যান্ড যেটা জানা যাচ্ছে সেটা হলো, বা যেটা বলা যায় এই বিষয়ে সেটা হলো, যে জাস্ট গভর্নমেন্ট পাশ করেছে ব্যাপারটা, মানে নবান্নের ছাড়পত্র জাস্ট পেয়েছে, এরপরে এটা কার্যকরী হতে বেশ টাইম লাগবে, অ্যান্ড যথেষ্ট টাইম লাগবে, মানে এই প্রসিডিংসটা হতে হতে অনেকটাই টাইম লেগে যাবে। তো এখনও পর্যন্ত মানে নোটিফিকেশান বার করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি, হয়তো এখনও সময় লাগবে। ইলেকশনের আগে নোটিফিকেশান আসবে কিনা
এখনও পর্যন্ত কাজ যতদূর রয়েছে ইলেকশনের আগে আসবে কি আসবে না সেটা বলা খুব মুশকিল, বাট হয়তো ইলেকশনের আগে আসতে পারে, কারণ অনেকগুলোই ফ্যাক্টর থাকে। আমরা দেখেছি বিভিন্ন ইলেকশনের আগে বিভিন্ন নোটিফিকেশানগুলো তাড়াহুড়ো করে পাবলিশ করা হয়, তো এটাও করা হবে কি না সেটা সময়ই বলবে। বাকি আপ সব সমঝদার হো, আমি আপনাদের সবাইকে অনেক সমঝদার মনে করি, অনেক বুদ্ধিমান মনে করি, তো আপনারা বুঝে নিন ব্যাপারটা। তবে হয়তো এখনও পর্যন্ত এই বিষয়ে ফার্দার কিছু ইনফরমেশান এখনও পাওয়া যায়নি, বাট ইলেকশনের আগে হয়তো নোটিফিকেশান আসতেও পারে, কারণ ম্যাক্সিমাম টাইমে আমরা দেখেছি ইলেকশন আগে অনেকগুলো নোটিফিকেশান আসে। সেটা আমি কোনো পার্টিকুলার কোনো রাজনৈতিক দল বা কোনো কিছুর বিরুদ্ধে বলছি না, সেটা কী স্টেট কী সেন্ট্রাল কী অন্য এর আগে অন্য রাজনৈতিক দল কোনো জায়গায় ক্ষমতা থাকলো, সব জায়গায় আমরা দেখেছি সেটা। এবার এরপরে হচ্ছে লাস্ট ইনফরমেশান, যেটা আমাকে অনেকজন জিজ্ঞাসা করেছেন, এই বিষয়টা আমি প্রায় কমেন্টে পাই, বাট আমার জানা যেহেতু নেই সেই জন্য আমি একটা আভাস দেওয়ার চেষ্টা করেছি আপনাদের অনেকভাবে। সেটা হচ্ছে WBCS 2024 নোটিফিকেশান কবে আসবে এবং এর এক্সাম কবে হতে পারে, এই বিষয়ে আপনারা প্রায় জানতে চান, বলেন যে এই বিষয়ে জানতে পারলে আপনাদের একটা স্ট্র্যাটেজি বানাতে সুবিধা হয়। দেখুন, এই বিষয়ে এখনও পর্যন্ত কিন্তু পিএসসির কাছে তেমন কোনো পিএসসিতে এখনও তেমন কিছু কিন্তু ঠিক হয়নি যে কবে নোটিফিকেশান পাবলিশ হবে এটসেট্রা। তার মানে এখনও কিন্তু বেশ টাইম লাগবে বলা যায়। হুট করে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি বার হচ্ছে না। এখনও পর্যন্ত নোটিফিকেশান কবে বার হবে সেইটাই জানার মতো পরিস্থিতিতে এখনও নেই, মানে পিএসসিতে সেই জিনিসটা এখনও ডিসাইড হয়নি। তো ইলেকশনের আগে নোটিফিকেশান আসবে কি আসবে না সেটার একটা পসিবিলিটি রয়েছে, ইলেকশনের আগে নোটিফিকেশান বার করে দেওয়া, যদি পিএসসি একটু তাড়াতাড়ি কাজটা করে, মানে আগেরবার যে টাইমে নোটিফিকেশন এসেছিলো মার্চের কাছাকাছি, সেই টাইমে একটা পসিবিলিটি রয়েছে, বাট এখনও পর্যন্ত কিন্তু কনফার্ম এটা নয়। আর আপনারা যেটা জিজ্ঞাসা করছেন, তবু আমি বলে রাখছি আপনাদের মার্চ মাসে একটা কিন্তু হয়তো বা পসিবিলিটি রয়েছে, এটা আমি নিজে থেকেই বলছি। অ্যান্ড এর সাথে সাথে এক্সাম কবে হতে পারে এই বিষয়টি নিয়ে আপনারা বলছেন, এক্সামের জন্য যে আপনারা এখন বেশ টাইম পাবেন, ইলেকশনের পরেই হয়তো আপনাদের এক্সাম হবে, এবং সেটা কোন মাসে হবে এখনও কিন্তু ডিসাইডেড নয়, কারণ এবারে অলরেডি ডিসেম্বর মাসে এক্সাম হয়েছে, নেক্সটবার কবে এক্সাম হবে ইটস নট ডিসাইডেড। তো আপনারা ধরে রাখুন যে এখনও পর্যন্ত মিনিমাম 6 থেকে 7 মাস পাবেন, ম্যাক্সিমাম আরও বেশিই হতে পারে। তো এখনও বেশ টাইম রয়েছে WBCS 2024 প্রিপারেশনের জন্য। তো যারা একদম নতুন এখন প্রিপারেশন শুরু করছেন, এখনও প্রিপারেশন শুরু করলে আপনারা এনাফ টাইম পাবেন প্রিপারেশনের জন্য। এবং যাদের এবার এক্সামটা খারাপ হয়েছে, সারপ্রাইজ কিছু ছিল এক্সামে, কোশ্চেন প্যাটার্ন এটসেট্রাতে, তো তারাও কিন্তু এখনও পর্যন্ত সেই জিনিসটাকে ওভারকাম করে ভালো করে প্রিপারেশন নেওয়ার মতো যথেষ্ট টাইম পাবেন। মিনিমাম 7 মাস ধরে রাখুন, ম্যাক্সিমাম টাইমটা আরও বেশি। অর্থাৎ আমার যতদূর মনে হয়, দেখুন কেন বলছি টাইমটা বলছি, দেখুন ফার্স্টে ফুড এসে এক্সাম নিতে হবে, যেহেতু ফুড এসে ফার্স্টে নোটিফিকেশান এসেছিলো। দেন মিসলেনিয়াস নিতে হবে, মিসলেনিয়াস ইলেকশনের আগে নেওয়ার সম্ভাবনা প্রায় নেই, কারণ ইলেকশনের পরে গিয়েই মিসলেনিয়াস এক্সাম হবে। দেন আমাদের বলে রেখেছে ক্লার্কশিপ টেন্টেটিভলি জুনে হবে, বাট ওটা জুনটা জুলাইও যেতে পারে। দেন তারপরে WBCS নাম আসতে পারে, মানে WBCS হতে পারে। তার আগে হয়তো অডিটের নোটিফিকেশান এসে যাবে, তো অডিটটা তার আগে নিতে হবে, তারপর WBCS। মানে আমি একটা জাস্ট আপনার আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, এখনও বেশ টাইম লাগবে WBCS 2024 এক্সাম হতে, এবং নোটিফিকেশান হয়তো বা ইলেকশন আগে তারা পাবলিশ করতেও পারে, নইলে ইলেকশনের পরেই পাবলিশ হবে। ইনফরমেশনগুলো আশা করছি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেশনগুলো ইনফরমেটিভ মনে হয়, কোনো হেল্প হয়, অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। অথেন্টিক ইনফরমেশন বন্ধুরাও সবার আগে পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে। আর অবশ্যই আপনার মূল্যবান মতামত, ডাউট যারা হচ্ছে কমেন্টে জিজ্ঞাসা করবেন, আমি নিজের সাধ্যমতো আপনাদের কমেন্টের কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে সব কমেন্ট দেখে হয় না, বাট আমি ম্যাক্সিমাম কিন্তু রিপ্লাই দিয়ে দিই। তো মানে যতদূর আমার নিজের নলেজ রয়েছে তার উপর ভিত্তি করে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।